হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পাঙ্গাস মাছ ভুনা যদিও কেউ পাঙ্গাস মাছ খেতে চান না, তাহলে আমার এই রেসিপি ফলো করে যদি পাঙ্গাস মাছ ভুনা করেন, তাহলে যে ব্যক্তিটি পাঙ্গাস মাছ খেতে চায় না সেও কিন্তু আঙ্গুল চেটে বুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নিই আমি কিভাবে পাঙ্গাস মাছ ভুনা করেছি। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। তো কড়াই গরম ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলও ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। এরপরে আমি যেটা করি, তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই, তাহলে মাছগুলো আর কড়াইয়ে লেগে ধরে না। তো তেল ভালো করে গরম করে নিয়েছি আর আমি এর মধ্যে এখন মাছের পিসগুলো দিয়ে দেবো। তো আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে মাছের আমি উপরে চামড়াটা তুলে নিয়েছি। তো পাঙ্গাস মাছে যেহেতু তেল থাকে, তাই বেশি পরিমাণে তেল দিতে হয় না, আর এই মাছ দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি মাছগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নেব, তাহলে পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে তা থাকবে না। আর মাছ ধোয়ার সময় কিন্তু লবণ লেবু রস দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে মাছের গায়ে থেকে গন্ধটা চলে যাবে। তো মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তো আমি আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা সাদা এলাচ, কয়েক টুকরা দারচিনি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমার এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি রয়েছে। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। ঠিক আমরা যেমন করে মাংস রান্না করি ঠিক সেইভাবে মশলা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে আদা রসুন ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, সেই জন্য। তো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে আসলে আমাদের মাংস যেভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবে কষিয়ে নিতে হবে। তো আদা রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল, কেননা এরপরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব, যাতে করে শুকনো উপকরণগুলো পুড়ে না যায়, সেজন্য এই জলটুকু দেওয়া। তো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচেরও বেশি একটু দিয়ে দিয়েছি, আপনারা ঝাল বুঝে দিবেন। তো চাইলে আপনারা এখানে কাঁচামরিচ বাটা দিয়েও রান্না করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়া 1 চামচ পরিমাণে, দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এই মাছের ভুনা হবে একবারে গায়ে লেগে থাকার মতো, যাতে মাখা মাখা হয়, সেই অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। ঝোল খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না, তবে আপনারা যদি একটু গ্রেভি পাতলা রাখতে চান সেই বুঝে লবণ দিয়ে দেবেন। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তো ঠিক যখন এরকমভাবে তেল ছেড়ে দিবে, বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব হালকা গরম জল। তো আমি এখানে ছোট কাপে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো ঝোল ফুটে আসা পর্যন্ত আমি এখন অপেক্ষা করছি। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন যে গ্রেভিতে ফুট চলে এসেছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আগার দিক থেকে কিন্তু একটু মাথাটা করে ভেঙে দিয়েছি, যাতে এখানে একটু সুন্দর ফ্লেভার চলে আসে। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সেজন্য একটু মাছগুলো দিয়ে 2 মিনিট আমি জাল করে নেব বা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জেনে কমেন্ট করবেন। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।
তো বন্ধুরা 2 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে গ্রেভি কিন্তু অনেকটাই কমে গেছে। তো এখন আর বেশিক্ষণ আর রান্না করতে হবে না। তো মাছগুলোকে একটু আমি উল্টে দিচ্ছি যাতে দুই পাশেই ভালোভাবে লবণ মশলা ঢুকে যায়, সেজন্য। তো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে আর কি আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো আপনারা যদি ধনেপাতা কুচি দিতে না চান তাহলে দিবেন না। তো আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না, একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা, খুবই অসাধারণ হয়েছে। তো আপনারা চাইলে এর উপর দিয়ে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে দেইনি, এখন আর নাড়াচাড়া করব না, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো ঠিক যখন এরকম ভাবে তেল ছেড়ে দিবে তখনই আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন নামিয়ে পরিবেশন করার পালা। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এখানে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।